হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সন্ধ্যার খুব সুন্দর একটি নাস্তার ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা জানেন এখন যেহেতু শীতকালে যেহেতু ফুলকপি, পাতাকপি পাওয়াই যায়, সো নাস্তার কোনো কমতিই হবে না। প্রতিদিনই দেখা যাবে একই নাস্তা হয়েই যাবে। তো আমি যেহেতু আজকে করব, ফুলকপির পাকোড়া বানাবো এবং হচ্ছে আলু দিয়ে একটা পাকোড়া বানাবো। তো যাই হোক সব কিছু মিলিয়ে সুন্দর করে ভিডিওটা তৈরি করার চেষ্টা করলাম। এই যে সুন্দর করে একটু সেদ্ধ করে নিব, অবশ্যই একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। আর সিদ্ধ তো করতেই হবে যেহেতু এখন বর্তমানে যে ফুলকপিগুলো পাওয়া যায় একটু শক্ত টাইপের, কিছুদিন পর হয়তো বা একটু ভালো গুলো পাওয়া যাবে। আর সিদ্ধ করার মূল উদ্দেশ্য হলো ভিতরে পোকা থাকলে কিন্তু সুন্দর করে বের হয়ে যাবে। যদিও আমি পানির মধ্যে ভিজিয়ে মানে অনেকক্ষণ রেখেছিলাম, তারপর হচ্ছে হালকা সিদ্ধ করেছি লবণ আর হলুদ দিয়ে। তারপর সুন্দর করে ভাজবো, আর ভাজবো হচ্ছে গিয়ে আজকে কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে। কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভাজলে কিন্তু খেতে খুব ভালোও লাগে। আর সাথে একটু হলুদ আর হচ্ছে লবণ আর কিছু কালো জিরে দিয়ে দিব। আর কোনো মশলা ইউজ করব না, ডিমের আলাদা যে একটা ফ্লেভার থাকে ওটাতেই ভালো লাগে। আর আমি যেহেতু সত্যি কথা বলতে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে পছন্দ করি, এই জন্য একটু কুড়মুড়ে হয়, মুচমুচে হয়। বা যদি কোনো বেসন দিয়ে ভাজি, বেসন থাকে ভিতরে অনেক সময়, ভালো ভাজা হলেও না খেতে তেমন একটা ভালো লাগে না। তাই হচ্ছে গিয়ে আমার বাচ্চারা এভাবেই পছন্দ করে, এভাবেই আমি আজকে ভেজে দিয়েছি। আর হচ্ছে দিয়েছিলাম আলু, যেহেতু এখনকার আলুগুলো একটু হয়ে গেছে, পুরানো হয়ে গিয়েছে, তাই এখনকার আলুগুলো ভাজলে ভালো লাগবে। আর যেহেতু শীতকাল চলে আসছে, নতুন আলু আসবে, তাই এভাবে ভাজলে ভালো লাগবে না। আমি কিন্তু একে একে খুব যত্ন করে সুন্দর করে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজবো। যদিও আমি কিন্তু এটা 50% সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি ভালো করতে মানে খুব ভালো করে ভাজবো মুচমুচে করে, তাই হচ্ছে একটু সময় নিয়ে ভাজবো, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। কেউ পুরোপুরি সিদ্ধ করবেন না, তাতে করে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে না। এটাই কিন্তু আস্তে 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 ভাজার পরে তারপর চুলা আস্তে একটু বাড়িয়ে দিয়ে তারপরে মুচমুচে করে একদম ভাজা যখন শেষ হয়ে যাবে, এভাবে চালনি দিয়ে চেলে সুন্দর মতো উঠিয়ে নেবেন, টিস্যু পেপারে নিয়ে নেবেন। যদিও এভাবে করে তেমন একটা তেল পাওয়া যায় না বা তেল থাকে না, আমি যেভাবে করি আর কি। আর সত্যি কথা বলতে প্রথম থেকেই যদি চুলাকেও একদম কমিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু খাবারের ভিতরে কিন্তু বেশিরভাগই তেল ঢুকে যায়। তো প্রথম থেকে একটু বাড়িয়ে দিবেন, তারপর যখন উপরেরটা একটু হয়ে যাবে, কোটিংটা শক্ত হয়ে যাবে, তখন একটু চুলাটা একটু কমিয়ে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যায়। একটা টেকনিক থাকে, আসলে যে কোনো কাজেরই টেকনিক থাকে। তো টেকনিকটা আমি আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। যার ভালো লাগবে অবশ্যই সেটা সেই মতো কাজটা করবেন, দেখবেন ভালো ফল পাবেন। আর এদিক দিয়ে আমার যে ব্যাটারটা রয়ে গেছে, আমি তো বললামই একটু আলু করব, ভাজবো। এভাবে আলু ভেজে নিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু ভাজাগুলো। আর এভাবে আলুটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু লাল যে আলুটা আছে না, সেই বড় বড় সেই লাল আলুটা দিয়ে করেছি। লাল আলুটা কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে, যেটা মনে হয়, যেটা বড় বড় লাল আলু হয় সেটা। আর সাদাটা এখন বেশি একটা খাই না, খেতে ভালোও লাগে না, আর বেশিরভাগই একটু নষ্ট হয়ে যায়। আর আমার যেহেতু এখানে ভয়েস দিয়েছি, তাই আমি আপনাদের শব্দটা শোনাতে পারছি না, কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার ছেলেরা তো খেয়ে মহা খুশি, বললো মা এমন করে আবার একদিন বানিয়ে দেবে। তো ভেবেছি আজকে না, আজকে যেহেতু আজকে দিলামই, আর একদিন দুই দিন পরে পর দিব, তাহলে খেতে ভালো লাগবে। আসলে চিকেন ফ্রাই বা অন্যান্য আইটেম খেতে খেতে অনেক সময় দেখা যায় খুব টায়ার্ড লাগে, তখন কিন্তু এই টাইপের কিছু নাস্তা বানিয়ে দিলে খুব খুশি হয়। আর এগুলো হচ্ছে আলুর চিপস, একদম হাতে বানানো আলুর চিপসগুলো আমি অল্প একটু ভেজে দিলাম, বেশি একটা ভাজবো না। ভেজে তারপরে একটু হালকা হলুদ মরিচ দিয়ে দিব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।